আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। হাঁস খামার করে লাভবান হতে পারতেছি, এটা আমার কর্মদক্ষতা। হাঁস খামার করে লাভবান হতে পারতেছেন না, হয়তোবা আপনার কর্ম ব্যর্থতা আছে। হাঁস খামার করে সবাই সফলতা অর্জন করতে পারে না। তো আপনি ইচ্ছা শক্তি থাকলে সবাই সব কিছুই সম্ভব করতে পারে। তো হাঁস খামার করে আমার মনে একটাই ইচ্ছা শক্তি ছিল যে হাঁস খামার করে যদি রংপুরের কর্মজীবন ইউটিউব চ্যানেলের সুমি সিদ্দিকা আপু যদি হাঁস খামার করে লাভবান হতে পারে, তাহলে আমি কেন পারবো না। হাঁস খামার এটা তো মানে কোনো মন্ত্রতান্ত্রিক কাজ না, এটা নিজের অভিজ্ঞতাতে কাজটা করতে হবে। এই হাঁস খামারের এটা কিন্তু অরিজিনাল হালাল পন্থায় ইনকাম, এর ভিতর কিন্তু অবৈধ কিংবা বেহালাল কোনো ইনকাম নাই। এটা সম্পূর্ণ হালালভাবে ইনকামের পদ্ধতি। এটা খুব কষ্টের টাকা, এটা এর চাইতে হালাল আর কোনো ব্যবসা নাই মনিকা, এর চাইতে হালাল কোনো ব্যবসা নাই। তবে আপনি যদি হালালভাবে জীবিকা অর্জন করতে চান, তাহলে আপনারা গরুর খামার আছে, ছাগলের খামার আছে, হাঁসের খামার আছে, মুরগির খামার আছে। তো আমার কাছে হাঁসের খামারটাই ভালো আর কি। আমার কাছে হাঁসের খামারটাই আমার দিক দিয়ে ভালো আমি বলতেছি। হাঁসের খামারের এই খামারটা পরিচালনা করতে আমার সারাদিনে এতটুকু কাজ নাই। কাজ আছে মনিকা? না, সারাদিন খালি 3 বেলা সকালে মনে দিলাম না, এখন মনে করো যে হাঁস যে ডিমগুলো পাচ্ছে সেই ডিমগুলো তুলবো, তোলার পরে হাঁসগুলো আদার দুমু, আদার দেওয়ার পরে পানি দুমু, পানি দেওয়ার পরে সারাদিন এই জায়গার মধ্যেই থাকে। হাঁস থাকে না, এই জায়গাটার মধ্যেই থাকে। আমার হাঁসগুলো মানে এই জায়গার ভিতর পানির একটা ব্যবস্থা করলে হয়তো বা নদীতে, ওই যে ওইটা হলো নদী, ওই যে ওইটা হচ্ছে নদী আমার মানে ওই যে ওইটা হচ্ছে নদী, ওই যে ওইটা হচ্ছে নদী, ওইটা নদী। তো ওই নদীতে আমি হাঁসকে গোসল করানোর জন্য শুধু দুপুরে একবার করে আমি হাঁসগুলো ছাড়ি। হাঁসগুলো গোসল করানোর জন্য শুধু দুপুরে একবার করে আমি মানে নদীতে ছাড়ি। তো হয়তো বা আমার নদীতে পানি এখন আছে, আজকে 15-20 দিন পরে আর নদীর পানি থাকি না। তো সেই টাইমে আমি আমার এই জায়গাটার মধ্যে একটা হাউস করবো, তাই না মনিকা? হাউস না করলে হবে না, হাউস করবো। ওই হাঁস সারাদিন এটি গোসল করবি, এটি খাবার খাবি, এটি থাকবি, তখন আর খাটনি হবেই না, খাটনি একদম মানে এখন নদীর পানি থাকার কারণে আমি এই হাউসটা করিনি। এই হাউসটা করতে প্রায় 8-10 হাজার টাকা খরচ হবে, যার কারণে আমি এই টাকাটা সেভ করার জন্য মানে নদীতে ওই হয়তো বা 1 ঘন্টা 2 জন 2 মুড়ে থাকে মানে পানিতে গোসল করায়, এবং নদীতে যদি একটা মাছ শামুক যা থাকে খায় ওরা। তো হয়তো বা আর কিছুদিন পর নদীর পানি যখন না থাকি, তখন এই জায়গাটার ভিতরেই আমি একটা হাউস করবো, তাই না? হাউস করে ওই হাউসের ভিতরে সারাদিন গোসল করবি, পানি খাবি। সেরকম টাইমে হয়তো বা কোনো খাটনি নাই, একদম খাটনি নেই। হাঁসের দরজাটা খুললে হাঁস ছাড়া দিয়ে আধার পানি দাও। সকালে আধার পানি দিতে 1 ঘন্টা সময় লাগবে, দুপুরে তোমার আধার পানি দিতে হয়তো বা 1 ঘন্টা সময় লাগবে, বিকালে 1 ঘন্টা সময় লাগবে। 3 ঘন্টার কাজ এটা। এই 3 ঘন্টায় কাজ করলে হয়তো বা দেখা যাচ্ছে যে মাসে এখন বর্তমান 30 থেকে 40 হাজার টাকা আমার ইনকাম আসতেছে। আপনারা হয়তো বা অনেকে আমাকে বলতেছেন ভাই আপনি মিথ্যার আশ্রয় নিয়েন না। এক ভাই কমেন্ট করে বলছে যে ভাই মিথ্যার আশ্রয় নিয়েন না। তো ভাই আমার মিথ্যা কথা বলে কি দরকার আমার আপনাদের? এখানে আমরা একটা মিথ্যা কথা আমরা এই হাঁস খামারের অরিজিনাল সত্যি কথা যেটা সেটাই আমরা বলি। আপনার যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনি আমার খামারে আসতে পারেন, ভিজিট করতে পারেন, এবং আমার খামারটা পুরো তদারকি করতে পারেন যে আমি আসলে সত্যি কথা বলতেছি না মিথ্যা কথা বলতেছি। মনিকা আসো, ডিম তুলি আর কথা কই, আসো। বিশ্বাস না হলে আমাদের বাড়িতে এসে দেখে যাবে। আসো, আজকে ডিম ইনশাআল্লাহ আজকে ডিম অনেক হাঁস ডিম পারছে, কালকের তুলনায় হয়তো আজকে অনেক বেশি ডিম পারছে। মনিকা তুমি কিন্তু কালকে কিন্তু কই যে একটা ডিম পায় তাহলে ফেলে ভাঙে ফেলে দিছে, একটা ডিমের দাম 18 টাকা। আজকে যদি ভাঙো তো একটা জরিমানা এগুলা খাটনি করছি রা, খাওয়া করছি রা। হাঁস পালা অত বড় সোজা না। দীর্ঘ 1 বছর বেকার এই হাঁস খামারের পিছনে আসছিলাম। দীর্ঘ 1 বছর বেকার দেওয়ার পরে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ সফলতার মুখ দেখা দিয়েছে। দেখা আর কি আমার মানে হুটহাট করে
আপনারা কেউ আপনাদেরকে খুবই আমি অনুরোধ করতেছি, আপনারা কেউ মানে হুটহাট করে হাঁস খামারে আসবেন না। এই হাঁস খামারটা নিয়ে আপনি 1 বছর তদারকি করবেন, কোন সময় কোন পরিবেশে হাঁসটাকে সুস্থ সুন্দর পরিবেশ কিভাবে মেনটেন করা যায়, তারপরে কিনা আপনি সফলতার মুখ দেখতে পারবেন। তার কারণ হচ্ছে কি, আপনি 100 হাঁস দিয়ে শুরু করেন, 100 হাঁস দিয়ে শুরু করে আপনি আগে 1টা বছর আপনি মানে রিসাইকেলের মতন চক্র দিয়ে দেখেন যে কোন সময় কোন পরিবেশ হাঁসকে দেওয়া লাগবে। এই শীতের টাইমে সেদিনকে এক ভাই ফোন দিয়ে করছে, মনিকা সেদিনকে এক ভাই ফোন দিয়ে করছে, ভাই এই শীতের মানে প্রচন্ড একটা শীত গেল না কদিন আগে, ওই ঠান্ডার ভিতর বলে এক ভাইয়ের হাঁসের তোমার করছে, ওই যে ঠান্ডা লাগছে, ঠান্ডা জ্বরে বলে কিছু হাঁস মানে তোমার প্রায় 70-80% ডিম দিচ্ছিল। তো সেই হাঁসগুলো এখন প্রায় ডিম দিচ্ছে তোমার হচ্ছে যে 20%-30% ডিম দিচ্ছে। তো ওই ভাই মেনটেন করতে পারেন ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আমার খামারে প্রচন্ড ঠান্ডা গেল, তারপরেও আমি এটাকে কন্ট্রোলে রাখছি ইনশাল্লাহ। এখনো 85% পর্যন্ত ডিমের প্রোডাকশন পাচ্ছি আমি, তাই না মনিকা? আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি, কিন্তু আমার সমস্যা হয়েছিল গরমের সময়। তো ইনশাল্লাহ ওটাও আমি মেনটেন করা শিখে গেছি। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। এই হাঁস খামার থেকে মাসে বাড়িতে বসে থেকে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, তাই না মনিকা? 500 হাঁস থাকলে তো আমার 500 হাঁস থাকলে 1 লাখ টাকা মাসে ইনকাম করা গেল নি, অনেক টাকা ইনকাম আসলো। আপনারা যদি আমার কথা বিশ্বাস না হয় আমার বাসায় আসুন, আমার সাথে সরাসরি মানে আমার খামার নিয়ে কথাবার্তা বলুন বাড়িতে এসে। হ্যাঁ, কিন্তু আপনাদেরকে একটাই অনুরোধ আমি করব, আপনারা হুটহাট করে কেউ হাঁস খামারে আসবেন না। এই হাঁস খামার যতটা লাভজনক ততটাই আবার লসজনক, তাই না মনিকা? যার কারণ আমরা যে প্রথম 800টা হাঁসের খামার দিছিলাম, সেই খামারে আমি 2 লক্ষ টাকা লসের শিকার আছি এখন বর্তমান, যার কারণে আমি সাংসারিকভাবে অনেকটাই ঋণগ্রস্ত। তো সেই টাইমে যদি আমাকে কোনো মানে অভিজ্ঞ খামারি যদি আমাকে ফুল সাপোর্ট দিতে হচ্ছে, ভাই আপনি 800 না, আপনি 200 দিয়ে আগে শুরু করেন, তাহলে হয়তো বা এইরকম লসের শিকার আমি হতাম না। কিন্তু আল্লাহ যে এখন পর্যন্ত আমাকে হাঁস খামার নিয়ে টিকে রাখছে মনিকা, এটাই আলহামদুলিল্লাহ বলে, তাই না? তো কালকে কুমিল্লা থেকে এক ভাই কালকে রাতে ফোন দিছিল মনিকা, মানে ভাইটার গল্পটা শুনে খুব ভালো লাগলো, আমাকে খুব ভালো লাগছে। ভাইটা মানুষ হিসেবে খুব ভালো, তো আপনারা তার জন্য দোয়া করবেন। অনেক ভালো। তো সেই ভাইটা হয়তো বা জানুয়ারি মাসের শেষে আমাদের বাসায় আসতে পারে। তো আপনারা যারা আমার বাসায় আসতে চান, আমার বাসা হচ্ছে বগুড়া জেলা গাবতলী থানা দুর্গাটা ইউনিয়ন বটিয়া ভাঙ্গা গ্রাম। তো ভাই আমি চাই হাঁস খামারের সঠিক তথ্য দিয়ে আপনাদের পাশে থাকতে। বাংলাদেশে অনেক বেকার ভাইয়েরা আছে এখনো, ভাইয়েরা কি করবে মানে কিভাবে কি করবে চিন্তা ভাবনায় ব্যস্ত। ভাই চিন্তা ভাবনার কোনো কারণ নাই, আপনি যদি 2 লক্ষ টাকা ক্যাশ থাকে, আপনি হাঁস খামার করে আপনি মাসে বাড়িতে বসে থেকে প্রায় 25 থেকে 30 হাজার টাকা ইনকাম করতে পারবেন। শুধু আগে হাঁস খামারে আসেন, হাঁস খামার শিখেন আগে, তারপরে না আপনি হাঁস খামার করতে যান, তাই না? হাঁস দিয়ে একবার আগে শিখে নেওয়া লাগবে, আগে শেখা লাগবে। যার কারণ তোমার দেখলাম রংপুরের সুমি সিদ্দিকা আপু কর্মজীবন ইউটিউব চ্যানেলে আজ থেকে প্রায় 4-5 দিন আগে মনে একটা ভিডিও দেখলাম যে এক খামারি তোমার ডিম পাড়া হাঁসক দিছে হলো যে ডাক প্লেগ ভ্যাকসিন। ডিম পাড়া হাঁসক দিছে ডাক প্লেগ ভ্যাকসিন। সেই ভ্যাকসিন দিয়ে ওই খামারির প্রায় 100 থেকে 150টা হাঁস মারা গেছে মনিকা, একবারে মারা গেছে ডিম পাড়া হাঁস। তো এরকম ভুলভাল পদ্ধতিতে আপনারা কেউ হাঁস খামারে আসবেন না। আমি আপনাদেরকে খুবই রিকোয়েস্ট করতেছি, হাঁস পালন যেমনটাই লাভজনক তেমনটাই লসজনক। আপনি আগে আপনার যে কথায় আছে না, আপনি যে কোনো কর্মে যান না কেন, আপনি যে কোনো কর্মে যান না কেন সব কিছুরই একটা শিক্ষানিবিশ কাল আছে। আপনি ধরেন একটা গার্মেন্টসে চাকরিতে গেলেন, সেই গার্মেন্টসের চাকরিতে যাওয়া মাত্রই কিন্তু আপনার ফুল বেতন ধরবি না, তাই ধরবি আগে 6 মাস আগে বেকার দেওয়া লাগবে, ওই কাজটা আগে শিখতে হবে, তারপরে না আপনার কাজের অভিজ্ঞতার উপর আপনাকে বেতনটা নির্ভর করবে। ঠিক একই অবস্থায় সব কর্মেরই। 6 মাস বেকার না দেওয়া পর্যন্ত যে কোনো কাজ করবে গেলেই আগে বেকার দেওয়া লাগবে। ঠিক এইরকমই আমরাও তো মনে করি প্রথমবার হাঁস খামার করে তাই মানে 1 বছর বেকার দেওয়া লাগলো না। মানে প্রথম হাঁস খামার করে 6 মাস পরে ডিম আসছিল, কিন্তু সেই হাঁসটা আমার অতিরিক্ত গরমের কারণে সেই হাঁসগুলো আমার মানে কলেরা হয়ে মারা গেছে, তাই না মনিকা? কিন্তু কলেরা তো এমনি হয়নি,
কলেরা তো এমনি এমনি হয়নি, কলেরার পরিস্থিতিতে আমি তো ওরকে ফেলে দিছিলাম। হ্যাঁ, আমি ফেলে দেয়নি তো আমি মানে আপনারা বলতে পারেন হয়তো বা কিভাবে কি করছিলেন। ওই হাঁসগুলো অতিরিক্ত গরম, মানে এই বছরে যে রমজানের ঈদটা গেছে না, ওই ঈদের ভিতর আপনার মনিকা পায়তল ডিম দেখছি ওই ঈদের পরের দিন এতটাই গরম উঠছিল, হাঁস মানে এই জায়গার ভিতরে হ্যাক করতেছিল। সকাল 10টার পর থেকে তোমার 4:30 5টা যতক্ষণ পর্যন্ত রোদ থাকে এতক্ষণ পর্যন্ত ওই হাঁসগুলো হ্যাক করছিল। সে মনিকা তুমি কিন্তু সাবধান ডিমত পাড়া দিয়ে। আচ্ছা দেখছি। সেই হাঁসগুলো আসলে তলে যাবো গল্প করি। তো আজকের আমার এই ডিমগুলো কিন্তু হেসারিতে যাবে আজকে মনিকা। আজকে কিন্তু ডিম ওই তোমার আজকে খুচরো মার্কেটে বিক্রি করবো না, কিন্তু আজকে এই ডিমগুলো হেসারি দেবি, যার কারণে এগুলো একটু মুছে মেছে দেওয়া লাগবি। আজকে নতুন হেসারির ডিম মানে ঢুকাবি। ধুয়ে দেওয়া যাবে না? না ধুয়ে দেওয়া হবি না। আমার খামারে হাঁস আছে 250টা, আর হাঁসা আছে হলো যে 13টা। তো হেসারির মালিক আমাকে রাতে ফোন দিছে যে ভাই আপনি তো হাঁসা তো মানে আমি আরো 14টা হাঁসা কিনছি, বুঝছো মানে তাই না মনিকা? 14টা হাঁসা কিনা আছে। ওই হাঁসারির মালিক ফোন দিয়ে করছে ভাই আপনি তো হাঁসা সেটিং দেননি, বললাম যে না। তারপরেও একদিন আমি জানাইছি যে চাচা আমার তো এক ভাই মানে 20 ডিমের জন্য আসছিল, আসার পরে মানে মোবাইল দিয়ে এরকম করে পরীক্ষা করে চেক করে দেওয়া হয়েছে, প্রায় 200 ডিমের ভিতরে 160 প্রায় 20 ডিম, তাই না মনিকা? তো চাচা এই কথা শোনার পরে চাচা আমাকে রাতে ফোন দিয়ে বলতেছে তোমার ডিমগুলো তুমি নিয়ে আসো, তোমার ডিমগুলো মানে চেক করবি যে 14টা হাঁসা দেওয়াতে ডিম কতটুকু মানে কত % 20 ডিম আছে, মানে যা বাদ বাকি যা এই ডিমগুলো আপনার মেশিনকে দেওয়ার 7 দিন পর থেকে মানে 5 দিন কিংবা 7 দিন পর থেকে বোঝা যায় যে কোন ডিম ফুটবি কোন ডিম ফুটবি না, তাই না মনিকা? তা তো যাবি হাইস্ট 5 থেকে 6 দিন গেলে না ডিম বোঝা যায়। তো চাচা সেরকম ভাবে করছে। তো আপনি যে সিস্টেমে বিক্রি করতেছেন 17 টাকা পিস হিসেবে বিক্রি করতেছেন, আপনাকে 17 টাকা পিস হিসেবেই দুমু, কিন্তু হাঁসাটা মানে 1 সপ্তাহ লাগবে সেটিং হতে, এই 1 সপ্তাহ পর থেকে আপনার 19 টাকা পিস দুমু। করছে আমি এগুলো চেক করবো আসলে মানে কত % ডিম ফোটে, তাই না? বুঝছো? আজকে দিবি 17 টাকা পিস দিবি না? 17 টাকা পিস দিবি। হ্যাঁ, তো আজকের এই ডিমগুলো হেসারিত যাবে। এটা আমার এই ডিমগুলো কিন্তু অরিজিনাল আপনার খাকি ক্যাম্বেল হাঁসের ডিম। আমার হাঁস কিন্তু দীর্ঘ 5.5 মাস যাবত প্রায় 6 মাসের কাছাকাছি ডিম পাড়তেছে। তো আপনারা দোয়া করবেন সবাই, আল্লাহ যেন আমার হাঁসগুলো থেকে আরো ডিম প্রায় আরো 1-1.5 বছর ডিম দিবি। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। এবং আজকে তো ডিম ভালোই পাচ্ছে মনিকা। আজকে ফিট আনা লাগবে না? ফিট তো 1 বস্তা আছে, মানে আমার খামারে 2 বস্তা ফিট 3 দিন যায়। কালকে ডিম বিক্রি করছি 3400 টাকা, মানে প্রতিদিন 3400 টাকার ডিম বিক্রি করলে ধরো 2 বস্তা 3 দিন যায় না, 3 দিনে ধরো ডিম বিক্রি হয় হচ্ছে যে কত 3400 দোকানে 3 দিনে 3 দিকে 9000 3 4 12 10,200 টাকার 3 দিনে ডিম বিক্রি করি আমি। 10,200 টাকার ডিম বিক্রি করি 3 দিনে। 3 দিনে আমার খাবার খরচা যায় হচ্ছে যে 5700 টাকা, 2 বস্তা ফিটের দাম, আর আমার বাড়ি পর্যন্ত আসতে 1-150 টাকা লাগে। ধরেন ওই ওষুধ খরচা, আমি ওষুধ খুব একটা খাওয়াই না, সেই হিসেবে ধরেন যে 6000 টাকা 6200 টাকা। তো 3 দিনে এখন আমার বর্তমান 4000 টাকা থাকতেছে লাভ আল্লাহর রহমতে, তাই না মনিকা? 3 দিনে 4000 টাকা লাভ থাকতেছে। আমার খামারে কিন্তু হাঁস খুব একটা বেশি না, 250টা হাঁস। তো আমি এই খামারে পুরোটাই কিন্তু মানে খাদ্য খাওয়াচ্ছি, মানে তৈরি খাদ্য। নিজে তৈরি করলে হয়তো বা অনেকটাই মানে ওই জায়গায় সেফ থাকা যায়। হ্যাঁ, তোমার যে রংপুরের কর্মজীবন ইউটিউব চ্যানেল সুমি সিদ্দিকা আপু, ওনারা নিজেরাই খাবার তৈরি করতেছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওনাদের খাবার কষ্ট পড়তেছে 45 থেকে 46 টাকা। তো দেখো 1 কেজি খাদ্যের উপর 1 কেজি খাদ্যের উপর আমার এটি কষ্ট প্রায় 15 টাকা বেশি লাগতেছে। তাহলে প্রতিদিন 35 কেজি করে খাবার গেলে 35 কেজি খাবারে তোমার মনে করো যে প্রায় 600-700 টাকা খাবারে সেভ হতো। বুঝছো?
তো আমি মূলত নতুন খামারি তো, যার জন্য মানে অতটা সাহস পাচ্ছি না। তবে আপনারা দোয়া করবেন, আমি এই খাবার সম্পর্কেও বিস্তারিত মানে আপনাদেরকে জানাবো। হ্যাঁ মনিকা, এবার হচ্ছে ভালো ডিম তুলতে কি কষ্ট মনে হয়, কেমন কষ্ট লাগে। মাছের তোলান কেমন মজা, এতদিন তো আমি তুলছি আর আমি খালি ক্যামেরা ধরে দেখছেন। এই তো তাহলে আমারও তাহলে ওই রকমই লাগছে। তো কি ভিডিও করি, ভিডিও কি ঠিক মতো চলে? এখন ভিডিও ঠিক মতো চলে, তুমি ভিডিও ঠিক মতো করে পাচ্ছ কিনা সেটা তো আমি বললে হবি না। যারা প্রতিনিয়ত ভিডিও দেখতেছে তারা কমেন্টের মধ্যে জানিয়ে দিবি যে, আমাকে কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন যে মনিকার ভিডিও করা ঠিকঠাক আছে কিনা। আমি তো কোনোদিন ভিডিও করছি, আজ 2 দিন হলে জীবনে প্রথম ভিডিও করা শুরু করছি। দেখো দিন জান পায়ে তলা ফেলে দিও না। আগে এগুলো ফোন নাই রে কোথেকে এগুলো শিখবো কর। তাহলে শান্ত মানে ভিডিও শেখা লাগে, মানে সময় লাগবে, আস্তে ধীরে আনা 2-1 দিন না, ভুল ভালো হতেই পারে। দেখো পায়ে তলে ডিম দেখছি, দেখো এটি কত বড় বড় অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের ডিম। ভিডিও করতে করতে এমনিতেই শিখে যাবো। একটা মানুষ হুট করে কি কোনো কিছু শিকার পাবি? তাহলে আমি গাল পারেন যা, তখন অনেক কত কথা কর, তো তখন আমার খারাপ লাগে না? খারাপ লাগে মানুষের বউ দেখো না ইউটিউবে ফেসবুকে আসে হ্যালো গাইস মোবাইল আলাদা নিয়ে কয়। সব মানুষ তো আর এক না, আমি যদি ওরকম হলে তাহলে ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে ভিউজ হাজার ভিউজ চলে দেখে আফসোস হয়। আচ্ছা অত আফসোসের দরকার নেই যে তারা লাখ টাকা ইনকাম করতেছে। তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, এরকম ঠিকই আমি ইনকাম দিবে। আমারও যে তোমার ফেসবুক পেজে মোজাহের ভাই মানে একটা পেজ আছে বুঝছো মনিকা, ওই ভাইটা শুধু মানে মানুষকে টাকা সাহায্য করে। দেখছি তো ভিডিও দেখছি, হ্যাঁ হ্যাঁ দেখছি। তো ওই রকম আমার ইচ্ছা হয় আমি ওই রকম মানে ভিডিও করার জন্য, কিন্তু আমার কাছে তো টাকা নাই। তো আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমার এই মনের আশাটা পূর্ণ করে দেয়। আমি আমাদের দুইজনের মনের ইচ্ছা যাতে আল্লাহ, আমি তোমার মানে চাই যে কি মানে আমাদের গ্রামের গরিব অসহায় মানুষ যেগুলো আছে না, এই মানুষজনকে মানে ওইরকম ভাবে টাকা সাহায্য করার। জানি না আল্লাহ আমার এই ইচ্ছাটা পূরণ করবি কিনা। আমি আল্লাহর কাছে কোনো টাকা পয়সা চাই না যে আল্লাহ তুমি আমাকে এত টাকা দাও, এত টাকার মালিক বানাও, এতটা ইয়ে করে দাও, গাড়ি বাড়ি করে দাও। আমার এইরকম কোনো ইচ্ছা নাই। যার কারণ আমার বয়সে 2019 সালে আমি হয়তো মানে যেটার যোগ্য না সেটাও আমি নিজে থেকে নিজের ইচ্ছায় আমি মানে 2019 সালে আমি পালসার গাড়ি কিনছিলাম, আমার হাউস ছিল, সে হাউসও পূরণ করে দিয়েছে আমার আব্বা আম্মা। তো এখন বর্তমান সেই গাড়িটা আমার নাই। কে 5 মিনিট ডিম দেখো গাড়িটা বিক্রি করা লাগছে অর্থনৈতিক সমস্যার কারণে। তো ওইরকম ভাবে আর কোনো ইচ্ছা নাই কি আমার, সব ইচ্ছা পূরণ করছেনি তো আর ইচ্ছা করিতে থাকবি, আর ইনকাম করার ইচ্ছা, এখন ইনকাম করে খায়া বেঁচে থাকার ইচ্ছা, আর গরিব দুঃখীর পাশে দাঁড়ানো। আমার ইচ্ছা নাই টাকা ইনকাম করে জমি কেনা লাগবি বাবা ই লাগবি, সবকিছুই আছে, জমি কেনার ইচ্ছা আমার নাই। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের ইচ্ছা পূরণ করতে পারে, পূরণ করে আল্লাহ, এবং আমাদের এই হাঁস খামারের সঠিক তথ্য আপনাদের দিয়ে আপনাদের যেন বেকারত্ব দূর করতে পারি আমি, তাই না মনিকা? মানে আমিও এক সময় বেকার ছিলাম, আমার ইনকাম ছিল না, সেরকম টাইমে আমিও হাই হুতাশ করতাম যে কোন মানে কি করলে আমি লাভবান হতে পারবো, গরুর খামার দেবো না বকরির খামার দেবো না হাঁসের মানে এগুলো করে করে অনেকটাই লস খাইছি। তো আপনারা সবাই দোয়া করবেন আমার এই হাঁস খামারের জন্য। আমি চাই আমার এই হাঁস খামার থেকে লাভবান হয়ে আমার গ্রামের অসহায় গরিব দুঃখী মানুষকে সাহায্য করতে, তাই না মনিকা? আমরা এখন এটাই চাই যে গরিব দুঃখী মানুষকে আমরা সাহায্য করতে পারি। খাওয়ার জন্য ইয়ে হয়ে গেছে মানে আদার মনে হচ্ছে খাবার কিনে যাচ্ছে, এগুলো ডিম, এগুলো তো খাবার না, এগুলো হচ্ছে ডিম। ডিম দেখে মনে হচ্ছে খাবারই কিনে যাচ্ছে। দাঁড়াও তোমাকে খাবার দেবো, একটু না দাঁড়াও। আপনারা সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন আপনাদেরকে সুখে রাখে এবং আমার মনের ইচ্ছাগুলো আল্লাহ যেন পূরণ করে দেয়। ভাই আপনার ইয়ে করতে হবে না, সরকারি চাকরি করা লাগবে না, হাঁস খামার এতটা মানে
আলতু ফালতু বিষয় না, যে এতটাই অবহেলার বিষয় না যে হাঁস খামার করতেছে ওটা কয় টাকা কি করতে পারবি। এই হাঁস খামার থেকে বর্তমান আমার 35 থেকে 40 হাজার টাকা মাসে ইনকাম থাকতেছে। একটা সরকারি চাকরি মনে করো যখন চাকরি ঢোকে তারও হয়তো বা 20 থেকে 25 হাজার টাকা বেতন হয় না, হয় কি না তাই কোনদিন হয় হয়তো বা 16-18 হাজার টাকা মাসে বেতন পাবে। মাসে কিন্তু আমার এই মাত্র 250টা হাঁস থেকে যে মাসে 35 থেকে 40 হাজার টাকা ইনকাম হবে এটা আমার কোনোদিন বিশ্বাস করতাম না। মানে এই খামার থেকে ইনকাম আসতেছে আপনার সংসারের যত কাজ মানে সব কাজই তো হচ্ছে। সব কাজ আর ধরেন যে আপনি ঢাকা দিকে যান মানে যে এক কাজ ওই এক কাজ নিয়ে থাকলে আপনার মানে সংসারে এই তো কাজ জায়গাটা হচ্ছে হচ্ছে না। যে এতটাই স্বাধীন। আমি তোমার সেদিনকে গাবতলী থানাত গেছি বুঝছো, মানে ওই জায়গাতে খাদ্য আনতে গেছি, যা দেখি সকাল 8টার দিকে এক পুলিশ এরকম গুলি নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছে। ভয় করছেন নাকি? ইন্ডিয়া গেটে দাঁড়িয়ে আছে গুলি নিয়ে। মনে মনে ভাবলাম এই পুলিশটা আজকে মনে হয় সারা দিন এটি দাঁড়িয়ে থাকবি, ওনার কাজ তার কাজই জোরে। আবার সেদিন দেখলাম এক পুলিশ দেখি তোমার ওই ইয়ে দাঁড়িয়ে আছে, ওই যে হচ্ছে যে ট্রাফিক পুলিশ, মানে এক গাড়ি আসতেছে এক গাড়ি যাচ্ছে, এক গাড়ি আসতেছে এক গাড়ি যান যান। তো আমার মূলত এরকম ভালো লাগে না। স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য আপনারা উদ্যোক্তা হয়ে বাঁচতে পারেন যদি আপনারা উদ্যোক্তা হতে চান। তো আপনারা যদি চাইলে আপনারাও করতে পারবেন ইনশাআল্লাহ। সবাই সব কিছু করতে পারবে, এই ক্ষমতা আল্লাহ সবার মাঝেই দিছে। কেউ সেই ক্ষমতা মানে বিনিয়োগ করতেছে, আবার কেউ অতটা পেরেশানে যাচ্ছে না, তাই না মনিকা? তা আপনারা সবাই দোয়া করবেন আমাদের মনের আশা যেন আল্লাহ পূরণ করে দেয়। ধন্যবাদ, আজকের ভিডিওটি এই পর্যন্তই।